নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মুড়ির ভাপা পিঠা রেসিপি। তা কীভাবে বানাই আপনারা পুরোটাই দেখতে থাকুন। মুড়ির ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি 3 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার মুড়িটা ঢেলে নেব। 3 বাটি মুড়ি নিয়েছিলাম, 1 বাটি হয়েছে। তা মুড়ি গুঁড়োটা দিয়ে আমি এবার ডো তৈরি করে নেব। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে 1 বাটির মতো জল দিয়ে দেবো। জলটা ভালো করে গরম করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার মুড়ি গুঁড়োটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। দু চামচের মতো ময়দা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেবো। নারকেলের পুরটা প্রথমে বানিয়ে নেব। এখানে দিয়ে দেবো 1 বাটি নারকেল কোড়া, সামান্য একটু গুড় দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে আঠালো একটা পুর তৈরি করে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, ভালো করে এবার মেখে নেব। সামান্য একটু ঘি বুলিয়ে নেব। ডোটা তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে হাতে করে গোল করে নেব, দিয়ে বাটির মতো করে নেব। এর ভেতরে এবার নারকেলের পুর একটু দিয়ে দেবো, দিয়ে এইভাবে মুড়ে নেব। এইভাবে হাতে করে গোল করে নেব। ছুরি দিয়ে একটু ডিজাইন করে নেব। কোণগুলো হালকা করে একটু চিপে দেব। এটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে একটু ডিজাইন করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবেই একে একে সব বানিয়ে নেব। এই যে বন্ধুরা, সব পিঠে রেডি করে নিয়েছি। এবার ভাপিয়ে নেব। এখানে জামবাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এরকম একটা ছিদ্র একটা থালা বসিয়ে দেবো। থালার মধ্যে একটু তেল বুলিয়ে নেব। এখানে একটা সাদা পেপার দিয়ে দেবো। সাদা পেপারটার মধ্যে একটু তেল বুলিয়ে নেব। পিঠেগুলো এবার এর মধ্যে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। পিঠেগুলো কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি, এবার দেখে নেব। পিঠেগুলো ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, পিঠাগুলো নামিয়ে নিয়েছি। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।